দেখো কি বলছি। এবার আমরা 10 নম্বর অঙ্কটি করব। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা কত হিসাব করে লিখি। প্রথমে ধরে নিলাম একটা লাইট হাউস এঁকে নিলাম, ধরে নিলাম একটা লাইট হাউস, রাখলাম এ বি, লাইট হাউসটা এঁকে নিলাম। এবার কি বলছি দেখো, এই লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ। দুটি জাহাজে মাস্তুল আছে, দেখো মানে ধরে নাও প্রথম জাহাজের মাস্তুল আছে সি বিন্দুতে এবং দ্বিতীয় জাহাজের মাস্তুল আছে ডি বিন্দুতে। এবার এই যে মাস্তুলটা যা আছে এটার গোড়ার অবনতি কোণ, এখানে একটা কোণ বলছে সি বিন্দুতে একটা কোণ আসবে, আর একটা কোণ আসবে ডি বিন্দুতে, আর একটা কোণ কোথায় আসবে ডি বিন্দুতে আসবে। দেখো ডি বিন্দুতে। তাহলে আমরা কি লিখবো, এবি সমান সমান লাইট হাউসের উচ্চতা, সি বিন্দুতে প্রথম জাহাজের মাস্তুলের গোড়ার অবস্থান এবং ডি বিন্দুতে দ্বিতীয় জাহাজের গোড়ার মাস্তুলের অবস্থান। তাহলে দেখো এখান থেকে যদি দেখা হয় তাহলে অবনতি কোণ বলছে, তাহলে অবনতি কোণ বলতে কি বোঝাচ্ছে দেখো, তার মানে এই যে কোণটা আছে এই কোণটা কত ডিগ্রি, প্রথম কোণটা দেখো প্রথম বলছে 60 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটার একান্তর কোণটা এটা, এটা 60 ডিগ্রি। এবার শুধুমাত্র এই যে একটু কোণ এটা হচ্ছে কত ডিগ্রি, দেখো 30 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত হবে 30 ডিগ্রি, এখানে আমরা লিখলাম এক্স। তাহলে দেখো আমরা যে ছবিটা আঁকলাম ছবিটার মধ্যে কি হলো, এবি সমান সমান লাইট হাউসের উচ্চতা, সি বিন্দুতে প্রথম জাহাজের গোড়ার মাস্তুলের গোড়ার অবস্থান, ডি বিন্দুতে দ্বিতীয় জাহাজের গোড়ার মাস্তুলের অবস্থান, এবং কি বলছে লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে কি কাছের জাহাজের মাস্তুল, মানে এটার দূরত্ব কত 150। এবার এটা বার করতে হবে, এটা বার করতে হবে। তাহলে কি লিখবে, ধরি লিখে কমা দেবে, ধরি কমা দেবে, কি লিখবে ধরি এবি সমান সমান কি লিখবে, এবি সমান সমান লাইট হাউসের উচ্চতা কমা সি বিন্দুতে কাছের জাহাজের মাস্তুলের গোড়ার অবস্থান এবং ডি বিন্দুতে দূরের জাহাজের মাস্তুলের গোড়ার অবস্থান লিখলে। এবারে চিত্র থেকে পাই, চিত্র থেকে কি পাবে, এবির মান দেওয়া নেই, এবি সমান কোশ্চেন মার্ক চিহ্ন, বিসির মান দেওয়া আছে 150 মিটার, কমা সিডির কোনো মান দেওয়া নাই, সিডি সমান কোশ্চেন মার্ক। এবার দেখো কোণ কি দেওয়া আছে, কমা কোণ ডিএক্স, কোণ ডিএক্স সমান একান্তর কোণ কি আছে এ ডি বি সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। তো আবার কোণ দেওয়া আছে, আরেকটি কোণ দেওয়া আছে, দেখো কি লিখবে, কোণ
CAX সমান সমান একান্তর কোণ কি হবে? একান্তর কোণ ACB সমান সমান হবে 60 ডিগ্রি। এবার দেখো তাহলে ত্রিভুজ কি পাচ্ছি? ABC। দেখবে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই লম্ব বাই ভূমি। লম্ব কি AB, দেখো লম্ব কি আছে AB, ভূমি কি আছে BC, সমান সমান দেখো কি আছে, এটা লম্ব তাই AB লিখলাম, ভূমি কি আছে BC লিখলাম, tan কত ডিগ্রি? এখানে 60 ডিগ্রি আছে, লিখব tan 60 ডিগ্রি। ভালো করে দেখো AB এর মান দেওয়া নেই, BC এর মান আছে 150 মিটার, লিখলাম 150, tan 60 ডিগ্রি আছে √3, লিখলাম √3, কিছু নিচে কিছু 1 দিলাম, কারণ AB এর সাথে 1 গুণ করতে হয়, AB সমান সমান 150 এর সাথে √3 গুণ করতে হয় 150 √3, 150 √3। এরপর দেখো আমাদের কিন্তু প্রথমটা বেরিয়ে আসলো। এবার লিখবে সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই, ABD থেকে পাই কি পাও? দেখো লম্ব বাই ভূমি, লম্ব কি আছে AB, লিখলাম AB বাই ভূমি, ভূমি কি আছে BC প্লাস কি আছে CD। দেখো ভালো করে লক্ষ্য করো, লম্ব কি আছে AB, লিখলাম AB, ভূমি কি আছে BC প্লাস CD, মানে BD ভূমি। তাহলে BD ভূমি কি দুটি অংশ বিভক্ত আছে, একটা অংশ BC একটা অংশ CD, লিখলাম BC প্লাস CD। এবার দেখো সমান সমান কি দেওয়া আছে? কোণ 30 ডিগ্রি। লম্ব বাই ভূমি কি হবে? লম্ব বাই, এটা লম্ব এটা ভূমি, লম্ব বাই ভূমি তাহলে কি হবে? tan, লম্ব বাই ভূমি তাহলে কি হবে? tan, তাহলে tan কত ডিগ্রি? 30 ডিগ্রি। দেখো AB এর মান নেই, AB এর মান আছে কত? 150 √3 দেওয়া আছে, AB এর মান হচ্ছে 150 √3, তাহলে লিখবো আমরা AB সমান সমান 150 √3। ভালো দেখো AB সমান সমান আছে 150 √3, লিখলাম AB এর মান 150 √3। কি আছে? BC এর মান, BC এর মান আছে 150, লিখলাম 150, প্লাস কি আছে CD, লিখলাম CD সমান সমান tan 30 ডিগ্রি মান আছে 1/√3, 1 বাই কি হবে? √3, বা 150 এর সাথে 1 গুণ করে 150, CD এর সাথে 1 গুণ করে CD সমান সমান দেখো 150, লিখলাম 150 গুণন √3 এর সাথে √3 গুণ করতে হয় 3, বা CD সমান সমান কি হবে? 3, দেখো 3 0 0, 3 5 15, 5 হাতে আছে 1, 3 ওকে 3 আগে 4, 450। এই যে প্লাস এখানে চিহ্ন নেবে প্লাস আছে, প্লাস টাইপ আসলে কি হবে? মাইনাস 150। সুতরাং CD সমান সমান কত হবে? 450 থেকে 150 বাদ দাও 300। এবার দেখো আমাদের BC, আমাদের কি বলছে? BD দূরত্ব বের করতে বলছে, তাহলে লিখতে পারি সুতরাং BD সমান সমান কি হবে? এইটুকুর মান আছে 150, লিখলাম 150, আর CD এর মান কত আছে? CD এর মান কত আছে? 300, লিখবো আমরা 300, CD এর মান 300। এবার দেখো 300 আর 150 যোগ করতে হয় 450, 300 আর 150 যোগ করতে হয় 450। এবার কি বলছে দেখো, দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্ব রয়েছে? তার উত্তর লিখবে সুতরাং দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে
কত 450 মিটার দূরে রয়েছে একটা উত্তর লিখলাম। এবার বলছে লাইট হাউসের উচ্চতা কত, লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি। সুতরাং লাইট হাউসের উচ্চতা কত বের হলো দেখো, এবির মান কত আছে 150/3, লিখবো 150/3 মিটার। দেখো কি লিখবো, 150/3 মিটার। তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে 450 মিটার দূরে রয়েছে, আর লাইট হাউসের উচ্চতা আছে 150/3 মিটার। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরপর যদি তোমাদের যে কোনো প্রশ্নমালার যদি অঙ্ক সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের কিন্তু রিপ্লাই দেব। আর তোমাদের যে কোনো কথা থেকে সাজেশন প্রয়োজন হলেও তোমরা বলবে। ওকে, তাহলে চলো আমরা পরের অঙ্কতে যাচ্ছি।